করে তো সবাই, কিন্তু আমি যখন আসি আমার মতন কেউ করতে পারে না। টক্সিকের মধ্যে পিকের রিয়াকশন হবে ভাই, আমি টক্সিক করে রিয়াকশান করবো আজকে, ঠিক আছে? তো আমি ফুল টক্সিসিটি দিয়ে রিয়াকশান করবো। মানে এই সিনেমাটাতে শুনলাম প্রচুর ফিমেল ক্যারেক্টার্সকে নেওয়া হচ্ছে এবং তাদেরকেই হিরো, তাদেরকে হিরোইন, তাদেরকে ইত্যাদি বানানো হবে। বাট রকিং স্টার ইয়াশ, মাই গড, সিরিয়াসলি বলছি, এই মানুষটার উপর না একটা আলাদা রেসপেক্ট আছে। কেন বলো তো? একটা প্রপারলি একটা মেন স্ট্রিম ছবি, মানে কেজিএফ যখন এসছিল না, কেজিএফ পার্ট 1 আমি দেখেছি, পার্ট 2 দেখেছি, আমার এক বিন্দু ডিসঅ্যাপয়েন্ট করেনি, এক বিন্দু। মানে যেটা ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আমার পুষ্পার ক্ষেত্রেও হয়েছে, যে পুষ্পা পার্ট 1 আমার বেশ ভালো লেগেছিলো, আমি মাল্টিপল টাইমস দেখেছি। তো পার্ট 2 কিছুতেই সেই ম্যাচটা করতে পারলো না, বা সেই লেভেলটা ম্যাচ করতে পারলো না। কিন্তু বিশ্বাস করবে না, টক্সিক ভাই কি লাগছে, কি লাগছে। দেখো এ ধরনের জিনিসপত্র অনেকেই করেছে, এই টক্সিসিটিটাকেই কিন্তু মানে কোথাও গিয়ে আমি দেখতে পাচ্ছি, আমার অ্যাটলিস্ট তাই মনে হয়েছে। ভাইয়া করছে মেয়েগুলো ভাই, বন্দুকটাকে জিপ দিয়ে করছে। আরে যে 50 Shades of Grey চলছে নাকি ভাই, আলাদা লেভেলের খেলা চলছে ভাই। মানে মানে ইন্ডিয়ান সিনেমাতে এরকম লেভেলের শর্ট, সিডাকটিভনেস, পুরো মস্তি এসে গেছে ভাই, মস্তি এসে গেছে। যাক, আমি বলছি একটা একটা করে পয়েন্টে, আমার হেভি লেগেছে, আমার হেভি লেগেছে বলে আমার ভালো লেগেছে, আমি বলছি তাই। আর নাহলে আমি কথাই বলতাম না সিরিয়াসলি, কারণ আমি মার্কো দেখেছি, আমি বেবি জন দেখেছি, আমি মার্কো অ্যাকশন ওয়াইজ আমার ভালো লেগেছে, কিন্তু আমার মানে আলাদা করে এক্সট্রা অর্ডিনারি মারাত্মক কিছু লেগেছে এমন কিছু মনে রাখার মতন সিনেমা না। তো কেজিএফ যখন দেখেছিলাম না, ইমোশনালি কানেক্ট করতে পেরেছিলাম সিরিয়াসলি, এবং পার্ট 2টাও আমাকে পার্ট 1-এর থেকে বেশি এনজয় দিয়েছে আর কি। তো কোথাও গিয়ে এইরকম হওয়া উচিত সিনেমা। দেখো এতদিন বাদে ইয়াশ আসছে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এটা হচ্ছে ওর বিয়ার্ড লুক। ভাই ওটার জন্য ও নোন, ঠিক আছে, ও দাড়িটার জন্য নোন, ঠিক আছে, এত বড় দাড়ি থাকবে, ঠিক পুরো কেজিএফের মতন দাড়িটা রেখেছে, ঠিক আছে। এবার ওই রকি ভাইকে আমরা রকি ভাই লেভেলে দেখতে চাই, ঠিক আছে। মানে আমরা কিছু কিছু জিনিস হয় না, মানে আমরা কোনো লজিক খুঁজতে যাই না, ভাই আমরা এক্সপেরিমেন্ট করছি, এই করছি, সেই করছি, ভাই চাই না ভাই, তোমাকে ওইভাবে দেখতে যাই, ঠিক আছে। তো মানে ওই ব্যাপারটা, ওই সিটি মার মোমেন্ট, ওকে যখন ওই লুকটাই দেখলাম না, মাই গড, ওখানেই তো পয়সা বসুল ভাই, ওখানেই শেষ, ওখানেই পয়সা বসুল। এই জিনিসটা কোথাও গিয়ে মনে হচ্ছিলো প্রথম যখন এন্ট্রিটা হল, এবং এবং সেই ব্লেজার, সেই পুরো আরে রাজা কৃষ্ণাপ্পা বেরিয়া, ও ভাই ওই মানে যখন বলে না যে কড়া বড়ি বাপ বড়ি মা নেই বড়ি বাপ, সেই সেই লেভেলের মানে যেভাবে মানে প্রেজেন্টেশনটা ছিল না, এখানেও ওই প্রেজেন্টেশনটাকে অনেকটা মেনটেন করা হয়েছে, লুক অ্যান্ড ফিলটাকে খুব মানে পুরো কেজিএফের মতন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই জিনিসপত্রগুলো করা হয়েছে। হ্যাপি বার্থডে ইয়াশ, অবভিয়াসলি দ্য রকিং স্টার ইয়াশ, আমি হ্যাপি বার্থডে বললেও তার কাছে পৌঁছবে না, আর না বললেও তার কাছে পৌঁছবে না, বাট আমার বেশ ভালো লেগেছে এই জিনিসগুলো। আচ্ছা, যেটা আমার আরও বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বিয়ার্ড লুকটাকে কিন্তু কেটে দিয়েছে, মানে বিয়ার্ড লুকটাকে রেখেছে কিন্তু হেয়ার লুকটাকে কেটে দিয়েছে। দেখবে এই জায়গাগুলোকে হালকা ছোটো করে দেওয়া হয়েছে, পিছনের হেয়ারটা মোটামুটি একটা বেসিক লেভেলে রয়েছে, কিন্তু বাকিটা মোটামুটি ইয়ে করেছে। দেখো অনেকেই বলতে পারে এই ছবিটাকে নিয়ে তুমি এতটা এ হচ্ছো, এই ছবিটা হয়তো প্রজাপতি 2 এর চাপ করতে পারে। ভাই না, প্রজাপতি 2 ফ্যামিলি অডিয়েন্সের জন্য বানানো ছবি, ও এমনি ব্যবসা করবে, ম্যাসিভ বিজনেস করবে, এই ছবিটা সেটার জন্য চাপ হবে না। এটা 5ই ডিসেম্বর আসছে বাই দ্য ওয়ে, বলে রাখি। যাই হোক, আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। কেন ভাই, বিজিএম, কি বিজিএম বাজছে ভাই ব্যাকগ্রাউন্ডে, এবং লাউড বিজিএম বাজছে, ঠিক আছে। ও ঢুকছে গাড়ি থেকে নেমে, সেই গাড়িটা পুরো কেজিএফের ফরম্যাটের গাড়ি, ঠিক আছে, ওরকম একটা গাড়ি, ঠিক আছে। আমার যেন কেন মনে হচ্ছে যে এই ওয়ার্ল্ডটাও পুরো কেজিএফ ওয়ার্ল্ডের মতো, মানে ওয়ার্ল্ডটা মানে ওই লেভেলটা আমাকে প্রমিস করছে। তো ওই জিনিসগুলো না, নস্টালজিয়া ভ্যালু হেভি লাগছে ভাই, ওই জিনিসগুলো এতদিন বাদে এসছে তো। আর ওটা জাস্ট মানে আমার তো এক্সপেকটেশন ম্যাচ করে দিয়েছে ভাই। আর দেখো সবাই করে, মানে অনেকেই হয়তো মানে হিরোইনের সাথে নাকড়া করবে, এই নান্নামণি বালাকৃষ্ণা এরা রয়েছে, এরা সব মানে করে টরে আর কি। বাট আমার না ভাই, রকি ভাইকে আলাদা লাগে ভাই। ইয়াশ যদি করে, রকিং স্টার ইয়াশ, তিনি যদি এগুলো প্লে করে না, ওই একটা ডায়লগ ছিল না শাহরুখ খানের, যে ম্যায় জব ভিলেন বানতা হো না, আচ্ছা আচ্ছা হিরো মে মেরে সামনে টিক নেই পাতা, তো ওই রকম একটা ব্যাপার, ঠিক আছে। ও যখন করে না, ওটা টপ লেভেলে যায়, ঠিক আছে। ওটার একটা ম্যাচিওরিটি আছে, সে ম্যাচিওর লেভেলে গিয়ে করছে, এবং যেভাবে শর্টগুলোকে কেটেছে, কত নাম্বারস অফ শর্ট ঝাট করে চোখের ভিতরে যায়, ঠিক আছে, একটা বারের ভিতরে ও ঢুকছে, এবং ও কতটা টক্সিক সেটাই দেখাচ্ছে, মানে ক্যারেক্টারটা কতটা ভয়ঙ্কর, কতটা ব্রুটাল, কতটা টক্সিক, সেই জিনিসগুলোই কিন্তু দেখাচ্ছে। যে ও যেভাবে মানে হিরোইনের সাথে করছে, মানে হিরোইন নয়, জাস্ট ওই লেডি কিলার রোমিও ব্যাপারটা ওই রকম। তো ওই জিনিসটা যেভাবে করছে না, আমার হেভি লেগেছে, এবং মেয়েরা কীভাবে ইয়ে করছে, মানে করছে সেখানে, এবং পুরো জোনটা না একটা গ্যাংস্টার জোন, এবং এখানে নাকি ভয়ঙ্কর অ্যাকশান থাকতে চলেছে। আমি ওইটার জন্য ওয়েট করে আছি যে এখানে কী ব্রুটাল অ্যাকশান দেখায়, কারণ কেজিএফে অলরেডি আমরা মারাত্মক তাকে দেখতে পেয়েছি, মানে সেই রক্তভক্ত দিয়ে এরম বড় চুল, আহা হা, মানে
যেন মনে হয় যে কেউ যেন সোনা ঢেলে দিয়েছে ওই ছবিগুলোর ভিতরে। কেজিএফ এবং কেজিএফ টু, এই দুটো ছবি আমার কাছে খুব ফেভারিট ছবি। মানে যত হিরো ওভারশিপ ছবি আছে না, সব থেকে ফেভারিট লাগে আমার কেজিএফ এবং কেজিএফ টু। এই দারুণ বানিয়েছিল, দারুণই বানিয়েছিল, একটা অন্য অন্য মাত্রা দিয়েছিল, অন্য একটা অ্যাঙ্গেল দিয়েছিল ছবিটাকে। তো আমার মনে হয় যে সেই ফ্লেভারটা যদি পাই না, রকিং স্টার ইয়াশ ক্যান ডু দিস অনলি। আমার হেভি লেগেছে, আমার এই টিজারটাও হেভি লেগেছে। আমি মস্তি পেয়েছি, আমি অত খুঁতখুঁজতে যাবো না যে কী আমাকে করলো কী না করলো, আমি মস্তি পেয়েছি, পাতি বাংলা কথা, আমি মস্তি পেয়েছি, আমি আনন্দ পেয়েছি। রকিকে ভাইকে দেখেছি, আবার খুশি হয়ে গেছে, মনটা খুশি হয়ে গেছে। এবং সবথেকে বড় কথা, যে ব্যাকড্রপটাকে দেখাচ্ছে, যেভাবে এডিট করেছে, যেভাবে চপ করেছে, মানে আমার যেন মনে হলো সেই কেজিএফ এর এডিটারই যেন আবার কেটেছে, মানে পুরো চপ সাত করে কাটছে, শর্টগুলো হেভি লাগছে, মানে ওই শর্টগুলো যেভাবে আসছে। এবং রাজা কৃষ্ণাপ্পা বেটকাকে দেখতে পেয়েছে ভাই, আলাদা লেগেলে। এবং ওর পারফরমেন্স, ওর ছোটো ছোটো মুভমেন্ট, ওর তাকানো, ওর ইগুলো, মানে ওই হ্যাট পরে আসছে, ঠিক আছে, এবং ওই সেই বিশাল বডি, অধিকায় চেহারা, এবং সেই মানে ব্লেজার টেজার পরে আসছে, উফ, মানে জাস্ট চুমু তাই এই ছবিটা দেখতে যাবো হলে, কিচ্ছু করার নেই ভাই, এটা হেভি লেগেছে ভাই আমার। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।